ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। এর আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের প্রোজ পার্ট থেকে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা নেওয়া হয়েছে, এটা তোমাদের আবার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। তো এর দাগে কি আছে দেখো, এখানে আমাদের সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। একের দাগ, দ্য ওয়ান হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ওয়াজ, অর্থাৎ যে হোঁচট খেয়েছিল এবং পাথরের উপর পড়ে গিয়েছিল ছিল ফিলিপ্পা। দুইয়ের দাগ, দ্য কাইট দে মেড ওয়াজ কভার্ড উইথ, অর্থাৎ তারা যে ঘুড়িটা তৈরি করেছিল সেটা ঘেরা ছিল রেড পেপার, অর্থাৎ লাল রঙের কাগজ দিয়ে। বিয়ের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। একের দাগে, ইন সামার দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ লাভলি। এরপর দুইয়ের দাগ, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার সিগন্যালিং উইথ কাইট। সিয়ের দাগে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এখানে এই প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো একের দাগে কি আছে, হাউ ওয়াজ দ্য বিগ হোল মেড অন দ্য কাইট, অর্থাৎ ঘুড়িতে যে গর্তটা হয়েছিল সেটা কিভাবে তৈরি হয়েছিল। এর অ্যান্সার আমরা লিখবো এখান থেকে, আয়ের পরিবর্তে লিখবো দ্য ন্যারেটর। দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, কমা দিয়ে এখানে মায়ের জায়গায় লিখবো হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। এরপর দুইয়ের দাগে, পোয়েট্রি পার্টের এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে সি ফেভার থেকে। তো এর দাগে কি আছে দেখো, ট্রু ফলস নির্বাচন করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ, দ্য কালার অফ দ্য ব্রেকিং ডন উইল বি গ্রে, অর্থাৎ ভোরের বেলার যে কালার বা রং সেটা হবে ধূসর। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেবো, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। দুইয়ের দাগ, দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন এ ভিজিট টু সি। দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট, অর্থাৎ কবি এখানে উত্তেজনার কথা বলেছেন। হি ফিলস, যেটা তিনি অনুভব করেছেন, অন এ ভিজিট টু সি, সমুদ্র যাত্রায় গিয়ে। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, দ্য পোয়েম ডিসক্রাইবস এ প্ল্যান্ড ভয়েজ নট জাস্ট এ ভিজিট। এরপর বিয়ের দাগে এখানে প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো কি প্রশ্নটি আছে দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক ফর বিফোর স্টার্টিং হিজ ভয়েজ, অর্থাৎ তিনি তার সমুদ্রযাত্রা শুরু করার আগে কি চেয়েছেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, বিফোর স্টার্টিং হিজ ভয়েজ কমা দি পোয়েট আস্কস ফর, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এরপর এখানে আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনটার মিনিংটা পড়ে নিই। জলপাইগুড়ি জুলাই 5, অর্থাৎ এই আনসিনটা তোমাদের এখানে রিপোর্ট আকারে দেওয়া রয়েছে। এই জলপাইগুড়ি স্কুলস মিড ডে মিল রাইস হ্যাজ বিন পলিশড অফ 6 টাইমস সিন্স মে, অর্থাৎ জলপাইগুড়ি স্কুলের মিড ডে মিলের যে চাল সেটা মে মাস থেকে 6 বার ধরে উধাও হয়ে গেছে। নট বাই থিপস, অর্থাৎ চোরেদের দ্বারা নয়, বাট এলিফ্যান্টস, হাতিদের দ্বারা। বিচাভাঙ্গা প্রাইমারি স্কুল অন দ্য ফিঙ্গার্স অফ গরুমারা ন্যাশনাল পার্ক, অর্থাৎ গরুমারা ন্যাশনাল পার্কের সীমানায় অবস্থিত বিচাভাঙ্গা প্রাইমারি স্কুল নাও ডাজ নট নো হোয়ার টু হাইড দ্য রাইস, তারা জানে না যে এখন তারা ওই চালগুলো কোথায় রাখবে। লাস্ট নাইট, গত রাত্রে, দ্য রাইস মিল ফর 90 স্টুডেন্টস ওয়াজ কেপ্ট অন টপ অফ এ ওয়াচ টাওয়ার, 90 জন শিক্ষার্থীর মিড ডে মিলের যে চাল সেটা একটা ওয়াচ টাওয়ারে রাখা হয়েছিল। অ্যাজ দ্য স্মল স্কুল কিচেন হ্যাড বিন ব্রোকেন ইন্টু বাই এ হার্ড অফ এলিফ্যান্টস, যেহেতু সেই স্কুলের ছোট্ট যে রান্নাঘর ছিল সেটা হাতির দল ভেঙে ফেলেছিল। দিস মর্নিং, আজ সকালে, দ্য ওয়াচ টাওয়ার ওয়াজ ফাউন্ড ড্যামেজড বাই দ্য এলিফ্যান্টস, সেই ওয়াচ টাওয়ারটি পশুদের দ্বারা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। ইট সিমস দ্য স্কুল হ্যাজ বিকাম এ প্লেস ফর দ্য এলিফ্যান্টস টু গেট ফুডার, মনে হচ্ছে যেন সেই স্কুলটা হাতিদের খাবার সংগ্রহের জায়গায় পরিণত হয়েছে। অ্যাজ দে আর অ্যাওয়ার দ্যাট, যেহেতু তারা জানে যে রাইস ইজ বিং কেপ্ট হেয়ার, চাল এখানে রাখা হয়। দে আর কামিং হেয়ার এগেন অ্যান্ড এগেন, তারা বারবার এখানে ফিরে আসছে। উই আর কনসার্নড অ্যাজ হাউ দ্য রাইস ক্যান বি সেভড ফ্রম দ্য ওয়াইল্ড এলিফ্যান্টস,
উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন যে অ্যাজ হাউ দ্য রাইস ক্যান বি সেভড ফ্রম দ্য ওয়াইল্ড এলিফ্যান্ট, সেই বন্য হাতিদের থেকে কিভাবে চাল রক্ষা করা যায়। দ্য টিচার সেড, শিক্ষক বলেছিলেন। ইন্টারেস্টিংলি, মজার ব্যাপার হলো, ইট ওয়াজ নট অনলি দ্য স্কুল বিল্ডিং দ্যাট দ্য এলিফ্যান্টস ওয়ার সার্চিং ফর ফুড, শুধুমাত্র স্কুলের বিল্ডিংয়েই নয় যেখানে হাতিরা খাবার খুঁজছিল। আফটার রিপিটেড ইনসিডেন্ট লাস্ট মান্থ, এই ঘটনা গত মাসে বারবার হওয়ার পর, হোয়েন দ্য মিড ডে মিল রাইস ওয়াজ কনজিউমড বাই দ্য হার্ড, যখন সেই দলটি স্কুলের মিড ডে মিলের চাল খেয়ে নিচ্ছিল, উই ডিসাইডেড টু, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিপ দ্য স্যাক্স অন এ ওয়াচ টাওয়ার ক্লোজ টু দ্য স্কুল, স্কুলের সামনে একটা ওয়াচ টাওয়ারে সেই বস্তাগুলোকে রাখার। লাস্ট নাইট দ্য এলিফ্যান্টস কেম, গত রাত্রে হাতিরা এসেছিল, অ্যান্ড দিস টাইম দে ড্যামেজড দ্য ওয়াচ টাওয়ার, এবং এইবার তারা সেই ওয়াচ টাওয়ারটাকে ক্ষতিগ্রস্ত করেছে, অ্যান্ড ডেভোর্ড দ্য রাইস, এবং চালগুলো খেয়ে ফেলেছে। উই হ্যাভ অ্যাপ্রোচড দ্য সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ইন মালবাজার টু হেল্প আস, অ্যাজ উই হ্যাভ নো আইডিয়া হোয়ার উই শুড কিপ দ্য রাইস। উই হ্যাভ অ্যাপ্রোচ দ্য সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ইন মালবাজার, আমরা মালবাজারের মহকুমা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম, টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করার জন্য, অ্যাজ উই হ্যাভ নো আইডিয়া, যেহেতু আমাদের কোনো ধারণা নেই, হোয়ার উই শুড কিপ দ্য রাইস, আমরা কোথায় এই চালগুলো রাখবো। সেড দ্য টিচার খুরশদ আলম, খুরশদ আলম শিক্ষক মহাশয় বলেছিলেন। এ সিনিয়র ফরেস্টার সেড, একজন সিনিয়র ফরেস্টার বলেছিলেন যে দ্য অ্যানিম্যালস ক্যান বি প্রিভেন্টেড ফ্রম ভিজিটিং দ্য স্কুল ইফ দ্য রাইস ইজ নট কেপ্ট দেয়ার। দ্য অ্যানিম্যালস ক্যান বি প্রিভেন্টেড ফ্রম ভিজিটিং দ্য স্কুল, অর্থাৎ সেই পশুদের স্কুলে আসা থেকে বিরত রাখা যেতে পারে ইফ দ্য রাইস ইজ নট কেপ্ট দেয়ার, যদি চাল সেখানে না রাখা হয়। দেয়ার আর কেসেস হোয়েন ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট আফটার ফরেগিং ফর ফুডার ইন এ নন এরিয়া ফর 2 or 3 days, অর্থাৎ এমন কিছু ঘটনায় দেখা গেছে যে যেখানে 2-3 দিন ধরে পরিচিত এলাকায় পশুদের খাদ্য খোঁজাখুঁজি করার পর, ইফ দ্য এলিফ্যান্টস ডু নট গেট ইট দেয়ার, যদি হাতিরা সেখানে সেই খাবারটা না পায়, দে লিভ দ্যাট সাইড, তারা সেই জায়গা ছেড়ে চলে যায়, অ্যান্ড গো টু দ্য আদার প্লেসেস, এবং অন্য জায়গায় চলে যায়। তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো এরপর এর কোশ্চেনগুলি আমরা সলভ করি। এর দাগে দেখো এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। কি আছে? মিড ডে মিল রাইস হ্যাজ বিন ইটেন বাই, মিড ডে মিলের চাল খেয়ে নেওয়া হচ্ছিল কাদের দ্বারা? এলিফ্যান্ট, হাতিদের দ্বারা। পরের প্রশ্ন, দ্য রাইস ওয়াজ কেপ্ট, চাল রাখা হয়েছিল কোথায়? অন দ্য টপ অফ এ ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের ওপরে। 3 দাগ, বিচাভাঙ্গা প্রাইমারি স্কুল ইজ নিয়ার, বিচাভাঙ্গা প্রাইমারি স্কুল কাছে রয়েছে কার? গরুমারা ন্যাশনাল পার্ক, অর্থাৎ গরুমারা ন্যাশনাল পার্কে। বিয়ের দাগ, এখানে ট্রু ফলস নির্বাচন করতে বলেছে দেখো, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কি প্রশ্ন আছে দেখো? ইট ওয়াজ দ্য 6th অ্যাটাক সিন্স জুন, অর্থাৎ জুন মাস থেকে 6 বার আক্রমণ হয়েছে, এর অ্যান্সার হবে ফলস। এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। এ জলপাইগুড়ি স্কুলস মিড ডে মিল রাইস হ্যাজ বিন পলিশড অফ 6 times সিন্স মে। এরপর শের দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে। তো কি প্রশ্ন আছে চলো দেখে নিই। 1 দাগ, ওয়াই হ্যাড দ্য স্কুল অথরিটি ডিসাইডেড টু কিপ দ্য মিড ডে মিল রাইস অন দ্য টপ অফ এ ওয়াচ টাওয়ার, স্কুলের অথরিটি অর্থাৎ স্কুলের লোকেরা কেন ঠিক করেছিল যে মিড ডে মিলের চাল একটা ওয়াচ টাওয়ারে রাখা হবে? তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো? এইভাবে লিখবো, দ্য স্কুল অথরিটি decided to keep the midday meal rice on the top of a watchtower because, অ্যান্সারটা আমরা লিখব, because the small school kitchen had been broken into by a herd of elephants. পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, how can the elephants be prevented from visiting the school, অর্থাৎ হাতিদের সেই স্কুলে যাওয়া থেকে কিভাবে আটকানো যেতে পারে? এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, the elephants can be prevented from visiting the school, এইটা লেখার পর আমরা এইখান থেকে দেখো অ্যান্সারটা লিখব, ইফ দ্য রাইস ইজ নট কেপ্ট দেয়ার, যদি সেখানে চাল না রাখা হয়। এরপর এখানে সেকশন বি তে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো কি রয়েছে চলো দেখে নিই। 4 দাগে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো কি আছে তো চলো দেখে নিই। লাইফ ড্যাশ এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল অ্যান্ড ইটস বিকামস এভিডেন্ট হোয়েন ওয়ান মেক্স এ জার্নি ইন ড্যাশ দেওয়া রয়েছে, তারপর ক্রাউডেড বাস। তো কি আছে দেখো, লাইফ ইন এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল, অর্থাৎ জীবন একটা শহরে
অস্বস্তিকর, অ্যান্ড ইট বিকামস এভিডেন্ট হোয়েন ওয়ান মেক্স এ জার্নি ইন এ ক্রাউডেড বাস। এবং এটা বোঝা যায় যখন একজন যাত্রা করে একটা ভিড় বাসে। দিস রিমাইন্ডস মি অফ মাই জার্নি, এটা আমাকে মনে করে দেয় আমার যাত্রা ফ্রম গড়িয়া টু মধ্যমগ্রাম, অর্থাৎ গড়িয়া থেকে মধ্যমগ্রাম অন 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে। এরপর বিয়ের দাগে ডু এস ডিরেক্টেড, একের দাগে কি প্রশ্ন বলেছে দেখো, হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, ইউজ পার্টিসিপেল। এখানে পার্টিসিপেল ব্যবহার করতে বলেছে, তো এটা আমরা কিভাবে লিখব, এখানে স্যাট লিখব সিটিং ডাউন বিসাইড আস, কমা, এবারে হি লেখার পর আমরা এখানে লিখব টোল্ড আস দ্য হোল স্টোরি। ওকে, এরপর দুয়ের দাগ কি বলেছে দেখো, ডু নট ইনসাল্ট দ্য পোর, চেঞ্জ দ্য ভয়েস। এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, তো এটা কিভাবে লিখব, লেট দি পোর নট বি ইনসাল্টেড। ওকে, পরবর্তী প্রশ্ন তিনের দাগ কি বলেছে দেখো, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে, তো এটা কি লিখবো দেখো, সি সেড দ্যাট সি হ্যাড, এখানে ইউর এর পরিবর্তে লিখবো মাই সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। ওকে, তারপর শের দাগে দেখো, এখানে আমাদের ফ্রেজাল ভার্ব লিখতে হবে, তো ইন সার্চ এর পরিবর্তে আমরা লিখব লুকিং ফর, এখানে কি হবে, লুকিং ফর। পরবর্তী রিজেম্বলস, এটা কি হবে, টেক্স আফটার। পরের প্রশ্ন রিডিউস, রিডিউস হবে কাট ডাউন। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।